হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.1.2 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালির যে অ্যাক্টিভিটিস আছে, এখানে কিছু কোশ্চেন অ্যান্সার আছে। কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। How do you address your head teacher when you write an applications to him or her? মূলত এই চ্যাপ্টারটা দিয়ে, এই লেসনটা দিয়ে আমাদেরকে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার আমরা কিভাবে স্টার্ট করব, কিভাবে লিখবো, এগুলো আলোচনা করা হচ্ছে। এখানে বলছে যে যখন আমরা হেড টিচারকে কোনো অ্যাপ্লিকেশন লিখবো তখন আমরা অ্যাড্রেসটা কেমনে দিব, কিভাবে দিব। when I write an application I or we need to maintain formal writings, আমরা ফর্মাল সেটিংটা ফলো করতে হবে। I can address my head teacher, আমি আমার হেড টিচারকে লিখতে পারি, অথবা we can address our head teacher by saying or writing। প্রথমে আমরা জানি অ্যাপ্লিকেশন লিখতে হলে প্রথমে লিখতে হয় যে টু, তারপরে আমরা লিখি দা হেডমাস্টার, তারপরে আমরা স্কুলের নাম লিখি, তারপরে লোকেশন লিখি। এটা এভাবে আমরা অ্যাড্রেস করতে হয়। যেমন এখানে আমরা এই যে লিভ অ্যাপ্লিকেশন ফর স্কুল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্যাম্পল কিভাবে আমরা অ্যাড্রেসটা লিখি। এখানে মূলত দ্য হেডমাস্টার প্রতিষ্ঠানের নাম এবং যে স্থানটা আছে এটাই মূলত কি অ্যাড্রেস। ওকে, পরের কোশ্চেন, হুইচ ওয়ার্ড অর ফ্রেজ, কোন শব্দগুলো ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ড অর কাজিন, তোমার বন্ধুদেরকে তুমি অ্যাড্রেস করার ক্ষেত্রে তুমি কোন শব্দগুলো বা কি ব্যবহার করো। হোয়েন ইউ রাইট আ লেটার অর ইমেল, যখন তুমি লেটার অর ইমেল লেখো। ইমেইলের ফরম্যাটটা একটু অ্যাড্রেস করার ক্ষেত্রে ভিন্নতা আছে, বাট আমি লেটার নিয়ে আলোচনা করছি। তো আমরা যখন লেটার লিখবো আমাদের বন্ধুদেরকে তখন আমরা লিখতে পারি হোয়েন আই রাইট টু ফ্রেন্ড অর কাজিন আই ক্যান রাইট ইনফর্মাল সেটিংস। যখন আমরা আমাদের বন্ধুদেরকে লিখবো তখন আমরা অন ইনফর্মাল সেটিংসে লিখবো। উই ক্যান অ্যাড্রেস ফ্রেন্ডস অর কাজিন বাই সেইং অর রাইটিং, আমরা আমাদের বন্ধুদেরকে বা কাজিনকে অ্যাড্রেস করতে পারি এভাবে, যেমন ডিয়ার জারিফ, এভাবে আই গট ইউর লেটার ইয়েস্টারডে, এভাবে মানে, বা হাই জারিফ, আমরা এভাবে ব্যবহার করতে পারি। কিন্তু রিচ ফর্মালে আমরা হেড টিচারকে যখন লিখবো হাই হেডমাস্টার, এটা আমরা বলতে পারি না। তো আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি লেটার লেখার ক্ষেত্রে এরকম, যেমন ডিয়ার মায়া অথবা ডিয়ার জারিফ, ডিয়ার যে কোনো লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি। এখানে প্রথমে আমাদেরকে অ্যাড্রেস দিতে হয়, তারপরে এখানে স্যালুটেশন দিতে হয়। ওকে, হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার ডিফারেন্ট ইউজিং ওয়ার্ড, ফ্রেজ, টোন অ্যান্ড অ্যাড্রেস। আমরা যখন টিচারকে লিখি এবং আমাদের ব্যক্তিগত কাউকে লিখি তখন সেই কি ওয়ার্ড, কি ফ্রেজ, কি টোন বা কি ব্যবহার করি আমরা রাইটিং ফ্যামিলি মেম্বার্স। ওকে, তো আমরা মূলত এটা দ্বারা আমাদের পার্থক্যটা বুঝতে হবে যে ফর্মাল এবং ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্যটা আমাদের বোঝা লাগবে। তো বিশেষ করে ডিফারেন্স বিটুইন ফর্মাল এন্ড ইনফর্মাল লেটার, এই কথাটাই কিন্তু এখানে বুঝাইতে চাচ্ছে যে আমরা যখন টোন লিখবো ফর্মালে সেটা হবে ফলাইট এবং প্রফেশনাল, আর ইনফর্মাল লেটারের টোন হবে ক্যাজুয়াল অ্যান্ড ফ্রেন্ডলি। আমরা যখন ফর্মাল লেটার লিখবো, ফর্মাল লেটার ল্যাঙ্গুয়েজটা হবে ফর্মাল ল্যাঙ্গুয়েজে অর ভোকাবুলারি, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ভোকাবুলারি হবে ইনফর্মাল লেটারে। স্ট্রাকচারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হবে ক্লিয়ারলি ডিফাইন্ড স্ট্রাকচার উইথ হেডিংস। ফর্মাল লেটারে অবশ্যই একটা হেডিং থাকবে, সেটা ক্লিয়ার ডিফাইন্ড থাকবে। আর আমরা ইনফর্মালে নো স্পেসিফিক হেডিং, রিল্যাক্সিং স্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচার আমরা ব্যক্তিগত লেটার লিখতে গেলে কোনো ফরম্যাট ফলো না করলেও চলবে। স্যালুটেশনের ক্ষেত্রে বিশেষ করে ফর্মাল স্যালুটেশনে আমরা ডিয়ার মানে ব্যবহার করি, অথবা সরাসরি নাম ব্যবহার করি, ডিয়ার স্যার ব্যবহার করি। কিন্তু পার্সোনাল স্যালুটেশনে আমরা হ্যালো, হাই বা সরাসরি নাম ব্যবহার করি। তারপরে ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং এর কথা যদি আমরা ভাবি তাহলে আমরা লাস্ট নেম আমরা দিয়ে থাকি বা টাইটেল দিয়ে থাকি, আর ইনফর্মালে আমরা নিক নেম ব্যবহার করে থাকি অথবা নাম ব্যবহার করে থাকি। আমরা লেন্থের কথা যদি চিন্তা করি, ফর্মালে বিশেষ করে আমাদের লেন্থটা হয় কনসাইজ অ্যান্ড টু দ্য পয়েন্ট, অতিরিক্ত কিছু লেখার সুযোগ নেই। বাট আমরা ইনফর্মাল লেটার যখন লিখবো সেটা লেন্থটা লঙ্গার হতে পারে, সেটা মোর কনভারসেশনাল হতে পারে।
আমরা যখন ক্লোজিং এর কথা চিন্তা করি তখন ফর্মালে ক্লোজিংটা হয় সিনসিয়ারলি, ইউর ফেথফুলি, ইউ রিভার, বাট ইনফর্মালে ক্লোজিংটা হয় টেক কেয়ার, থ্যাংক ইউ, নো মোর টুডে, এই ধরনের কথা দিয়ে হয় মূলত। সিগনেচারের কথা আমরা যদি বলি, ফর্মালে ফুল নেম অথবা প্রফেশনাল ডিজাইনেশন দিতে হয়, আর আমরা ইনফর্মালের কথা যদি চিন্তা করি সেখানে একটা নিক নেম দিয়ে দিলেই চলে। আর যদি আমরা বিজনেসের কথা বলি, যেমন এক্সাম্পল অফ ফর্মাল লেটারের স্যাম্পল গুলো হচ্ছে যেমন বিজনেস কমিউনিকেশন, জব অ্যাপ্লিকেশন, অফিসিয়াল রিকোয়েস্ট, কমপ্লেন, ইনকোয়ারিজ, এনি সিচুয়েশনাল রাইটিং গুলাকে বা প্রফেশনাল অ্যাপ্রোচ গুলাকে আমরা কি বলি? ফর্মাল রাইটিং বলি। আর ইনফর্মাল রাইটিং বলতে কোনগুলা বুঝি আমরা? যে এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, শেয়ারিং নিউজ, ইনভাইটিং সামওয়ান, অর ক্যাচিং আপ উইথ আ ফ্রেন্ডস, এই বিষয়গুলো যখন আমরা প্রকাশ করি তখন আমরা মূলত ইনফর্মাল লেটার লিখে থাকি। তো এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট 6.2.1 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।